আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে রান্না করবো কচু। প্রথমে কড়াই বসিয়ে তেল গরম করে পেঁয়াজ আদা রসুন ভেজে নিব। তারপরে যখন আদা রসুন দিয়ে ভেজে নিব, গন্ধটা চলে যাবে, তারপরে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিব। এখানে সব মশলা একসাথে নিয়েছি, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা, জিরে দিয়ে দেবো। দিয়ে কষিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিব কচুগুলো দিয়ে নেড়ে চেড়ে যখন পানিটা শুকিয়ে আসবে, তরকারিটা হয়ে যাবে, তারপরে নামিয়ে নিব। কালারটা কত সুন্দর আসছে। তারপর করবো শুটকির তরকারি রান্না, সিম আলু টমেটো মূলা দিয়ে এখানে পেঁয়াজ রসুন ভেজে দিয়ে দিব। সব মশলা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তারপর দিয়ে দিব সব তরকারি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যখন তরকারিটা কিছুটা কষিয়ে আসবে, তারপর দিয়ে দিব শুটকি, অন্য চুলায় শুটকি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিব টমেটো দিয়ে হালকা ঝোল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে সিদ্ধ করে নিব। যখন কষানো হয়ে যাবে, তরকারিটা মাখা মাখা হয়ে আসবে, ঘন হয়ে আসবে, তারপরে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ জাল করে তরকারিটা নামিয়ে নিব। কালারটা কত সুন্দর আসছে। তারপরে করব কচু কাটি দিয়ে শিং মাছ রান্না। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব, তারপর দিয়ে দিবে রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেড়ে নিব। যখন রসুনের গন্ধটা চলে যাবে, তারপরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে যখন হয়ে যাবে, তারপরে দিয়ে দিব মশলা। এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর ঢেলে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে, কিছুটা পানি দিয়ে দিব হালকা, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। যখন মশলাটা কষানো হয়ে যাবে, ঘন হয়ে আসবে, তারপর দিয়ে দিব আগে থেকে কচুর গাঁটি সিদ্ধ করে রেখেছি। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মেশানো না হবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করবো যাতে কচুর গাঁটিটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নেব। আর কচুর গাঁটিটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিব পরিমাণ মতন ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করবো যাতে তরকারিটা তাড়াতাড়ি বলক আসে। যখন তরকারিটা বলক আসবে, দিয়ে দিব এক এক করে মাছগুলো আগে ভেজে রেখেছিলাম, ওইটা দেখানো হয়নি। মাছগুলো এক এক করে দিয়ে দিব, যাতে একটার সাথে আরেকটা লেগে ভেঙে না যায়। যখন পুরোপুরিভাবে মাছগুলো দেওয়া হয়ে যাবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে তরকারিটা ঘন হয়ে আসে। আর যখন তরকারিটা ঘন হয়ে আসবে, তারপর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করব, যাতে আরও মাখা মাখা হয়। যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে না আসবে জাল করে নেব। যখন হয়ে আসবে দিয়ে দিব জিরের গুঁড়ো, ধনেপাতা ছিল না। তারপর তরকারিটা নামিয়ে নিব। তরকারির কালারটা দেখতে কত সুন্দর আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।